Hello and welcome to you all on my page again. আজকে আমি আপনাদের সামনে ভারতীয় সংবিধানের আর্টিকেল 7 নিয়ে আলোচনা করব। তার আগে আমি একটা বিষয় আপনাদেরকে বলে দিতে চাই যে আমরা জানি যে রিসেন্টলি একটা নাগরিকত্ব বিল নিয়ে খুব বেশি আলোচনা হয়েছে, যেটা হলো কা আন্দোলন বা কা অ্যাক্ট আমরা যেটাকে বলে থাকি। অনেক আন্দোলন হয়েছে, অনেক কিছু হওয়ার পর সেটা পাস হয়েছে। তো সংশোধনী যে এই কা আন্দোলন বা কা অ্যাক্ট, যেটা আমরা যারা আন্দোলন করেছে তাদের জন্য কা আন্দোলন, আর সরকারের জন্য সেটা হচ্ছে কা অ্যাক্ট। তো এই কা যেটা অ্যাক্ট, সেটা ভারতীয় সংবিধানের কততম আর্টিকেলের দ্বারা সংশোধন করা সম্ভব? যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি না জানা থাকে তবু অসুবিধা নেই, এই ভিডিও আমি শেষে বলে দেব। তো আজকের আমাদের মূল বিষয়টি হলো আর্টিকেল 7। আর্টিকেল 7 চালু করার আগে আমরা একটু আর্টিকেল 5 এবং 6 রিভাইজ করবো। দেখুন, আর্টিকেল 5 যেটা, সেটাতে বলা হয়েছে ভারতের নাগরিক যারা, তারা কিভাবে ভারতীয় হয়ে থাকবে। এই ভারতের এক্সিস্টিং যে জনসংখ্যা আছে বা এক্সিস্টিং নাগরিক সিটিজেনশিপ নিয়ে যারা আছে তাদের বিষয়ে আর্টিকেল 5-এ আলোচনা করা হয়েছে। আর্টিকেল 6-এ কি বলা হয়েছে, যদি 19 জুলাই 1948-এর পর অথবা এর আগে যদি কেউ পাকিস্তান থেকে আসে থাকে ভারতে, অর্থাৎ ইউনাইটেড ইন্ডিয়া যে সময় ছিল, পাকিস্তান অথবা বাংলাদেশ বলতে পারেন, এই অংশ থেকে যদি কেউ আসে থাকে তবে সে কীভাবে আসতো সেটা বলা হয়েছে। আর্টিকেল 7-এ সেই একই নাগরিকত্বের অনুচ্ছেদ 5 ও 6 সহ আরেকটা কন্ডিশন নিয়ে এসেছে, যেটা হচ্ছে, আমি আপনাদেরকে প্রথমে পড়ে শোনাই। অনুচ্ছেদ 5 ও 6 অনুচ্ছেদে যাহা কিছু আছে তা সত্ত্বে 1 মার্চ 1987 তারিখের পরে 1947 তারিখের পরে যে ব্যক্তি ভারতের রাজ্যক্ষেত্র হইতে প্রব্রজন করিয়া আধুনা পাকিস্তানের অন্তর্ভুক্ত রাজ্যক্ষেত্রে গিয়াছে, তিনি ভারতের নাগরিক বলিয়া গণ্য হইবেন না। তবে যে ব্যক্তি আধুনা পাকিস্তানের অন্তর্ভুক্ত রাজ্যক্ষেত্রে ওই রূপে প্রব্রজন করিয়া যাইবার পর কোন বিধির প্রতিকার দ্বারা বা অনুযায়ী প্রদত্ত পুনর্বসতির বা স্থায়ী প্রত্যাবর্তনের অনুমতিপত্র বলে ভারতের রাজ্যক্ষেত্রে প্রবর্তন করিয়াছেন, তাহার প্রতি এই অনুচ্ছেদের কোনো কিছুই প্রযোজ্য হইবে না, এবং এইরূপ প্রত্যেক ব্যক্তি 6 অনুচ্ছেদের প্রকরণের প্রয়োজনে 19 জুলাই 1948 তারিখের পরে প্রবর্তন করিয়া ভারতের রাজ্যক্ষেত্রে আসিয়াছেন বলিয়া গণ্য হইবে। দেখুন, এটা আমি আপনাদেরকে বুঝবো, এটা যে ভাষায় লেখা রয়েছে সে ভাষাটা একটু হার্ড আমরা বলতে পারি, যদিও বাংলা, কিন্তু সেটা বুঝতে হলে একটু গভীরে যেতে হয়। এখানে এটাই বলা হয়েছে যে অনুচ্ছেদ 5 ও 6 যা আছে তা সত্ত্বেও বলা হয়েছে, আগে ছিল পাকিস্তান থেকে যদি কেউ আসতো অথবা ভারতে যে ছিল সে কীভাবে নাগরিকত্ব পাবে। এখন বলা হয়েছে, মনে করুন 1 মার্চ 1947 সালে 1947 সালে ভারত থেকে যদি কোনো মানুষ পাকিস্তানে চলে যায় অথবা আবার পর যদি দেখা যায় সে আবার ভারতে ফিরে আসতে চেয়েছে বা আসিয়াছে, তবে সেই ব্যক্তি কীভাবে নাগরিকত্ব পাবে, এই বিষয় নিয়ে আর্টিকেল 7 আলোচনা করা হয়েছে। তো এটার জন্য দেখুন, তাদের বলা হয়েছে যদি 1 মার্চ উনি চলে যান তবে ভারতের নাগরিক বলে গণ্য হবেন না, কিন্তু যাওয়ার পর তিনি দেখলেন না, তিনি আবার ভারতে আসতে চান পুনর্নাগরিকত্বের জন্য। তো সেই জন্য তাকে কি করতে হবে, যে আমাদের আর্টিকেল 6-এ যে একটা রেজিস্ট্রেশন প্রসেস ছিল সেই প্রসেস ফলো করতে হবে, এবং সেই সরকার দ্বারা ওনাকে প্রত্যক্ষ এবং ওনার সাথে ওনার পাশে ওই কাগজ থাকতে হবে যে তিনি পার্মানেন্টভাবে যেতে পারেন, আমাদের কোনো অসুবিধা নেই। এই কাগজ নিয়ে যখন ভারতে প্রবেশ করবেন, প্রবেশের সময় ভারতে রেজিস্ট্রেশন করতে হবে, এবং ভারত সরকার পরে ওনাকে গণ্য করবে আর্টিকেল 6 হিসেবে, অর্থাৎ এই হিসাবে যে উনি আর্টিকেল 6-এর যে রেজিস্ট্রেশনের কথা বলা হয়েছিল সেই রেজিস্ট্রেশন ফলো করে ভারতে আসছেন, তারপর ওনাকে নাগরিক হিসেবে গণ্য করা হবে, আদারওয়াইজ ওনাকে নাগরিক হিসেবে গণ্য করা হবে না। তো এই নাগরিক হিসেবে দেওয়ার জন্য সেই আর্টিকেলটা বানানো হয়েছে আমাদের পার্লামেন্ট দ্বারা অ্যামেন্ডমেন্ট করে, যে আমাদের পার্লামেন্টে একটা অ্যাক্ট বানানো হয়েছে 1955-এ। তো এই 1955 যে আর্টিকেল যেটা, সেটার দ্বারা এই অ্যামেন্ডমেন্ট করে এই স্বরূপ নাগরিকত্ব অ্যামেন্ডমেন্টের যে কাজ সেটা করা হয়। এই 1955-এ যে নাগরিকত্ব আর্টিকেল যেটা বানানো হয়েছিল সেটা এখন অবধি 6 বার অ্যামেন্ডমেন্ট করা হয়েছে।
আর এই ছয়বার যে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, সিক্সথ অ্যামেন্ডমেন্টটা হচ্ছে 2019-এ, যেটা আমাদের কা অ্যাক্ট আমরা বলা থাকে, CAA। তো আশা করি এই আর্টিকেল 7 সম্বন্ধে আপনাদেরকে সামান্য কিছু হলেও বলতে পেরেছি। যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো পেজটিকে ফলো করুন। ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করুন।